বন্ধুরা দেখো কুল কুড়ানি নিয়ে একদম মারপিট লেগে গেছে। আর সত্যি কত বড় বড় বাটি নিয়ে এসেছেন দা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর আমি অনেকটা ভালো নেই আজকে, আর বলতে পারছি না যে আমি ভালো আছি। তো এখন হচ্ছে কেন ভালো নেই সেটা পরে বলছি। এখন বাজে কত, সকাল 8টার বেজে গেছে। তো 8টা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমার আওয়াজটা শুনে বুঝতে পারছো প্রচুর পরিমাণে আমার ঠান্ডা জ্বর লেগে গেছে আবার। তো এই কারণেই আমি ভালো নেই। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আরও আগে উঠে আবার এসে বিছানা ছাড়িনি, সেই বিছানার ভিতরে আবার চলে এসেছি। কারণ হচ্ছে কদিন তো ঠান্ডা কমেছিল, আবার ঘোলা ঘোলা আসছে। তো কদিন ঠান্ডা কমেছিল, আবার সেই কয়েকদিন ধরে হাওয়া দিচ্ছে। আর আমার মনে হচ্ছে আমার একার না, সবার আমি বুঝতে পারছি না, প্রচুর পরিমাণে আবার ঠান্ডা লাগছে। তো তার ভিতরে আবার ওই যে ওয়েদার একটু একটু করে চেঞ্জ হচ্ছে না, তো ওই কারণে ওয়েদারটা যখন চেঞ্জ হয় আমার শুধু এইবার না, প্রত্যেকবারই এরকম একটু ঠান্ডা জ্বর হয়েই যায়। তো এটা তো আবার কমন ব্যাপার, 1 মাস 2 মাসের মাথায় মাথায় আমার এরকম ঠান্ডা জ্বর লাগছে। ভগবান জানে কেন হচ্ছে এটা। তো উঠেছিলাম, আগেই বললাম, উঠে আবার এসে বিছনায় বসে পড়েছি। তো এখন আবার উঠবো, উঠে তারপরে টুকটুক করে সব কাজ বাজগুলো সারবো। সেরে তারপরে সারাদিন কি করবো না না করবো সেগুলো জিনিস তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমি তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে, মানে ঘুম থেকে তো বললাম অনেক আগেই উঠেছি, উঠে সব কাজ বাজ টুকটাক আমার সারা হয়ে গেছে। তো ভেবেছি উনুনে রান্না করব, তাই উনুনে আগের দিন রান্না করেছিলাম। এই যে একটু ছাই জমে আছে, তো ছাইটু ফেলে দেবো এখন। কী হয় না, মানে একবার রান্না করলে দ্বিতীয়বার রান্না করা যায়, কিন্তু একটু টাফ হয়ে যায়। তো ওই কারণে কোনো দরকার নেই, আমি যেটুকুন ছাই আছে ফেলে দিলে তাহলে আগুনটা ভালো জ্বলবে, এই কারণে এই যে ফেলে দিচ্ছি। ভেবেছি রান্না করব, এবার যদি দেখি যে খুব জোর হাওয়া ছেড়ে দিয়েছে তাহলে তো আর কিছু করার নেই, রান্না করা যাবে না। তারপরেও দেখি যদি করা যায়। তো চলো ছাইটাই ফেলে আসি, একটু জল আনতে হবে, জল টল নিয়ে একবার তোমাদের সঙ্গে পরে কথা। বন্ধুরা, এখন আমার ব্রাশ হয়নি, তাই ব্রাশ করতে যাব। তো তার আগে ভাবলাম একটু রচা বসিয়ে যাই, যেহেতু গলাটা একটু ব্যথা ব্যথা করছে। সকালবেলা একটু ইচ্ছা হলো আজকে একটু রচা খাবো, তাই ভাবলাম যতটা টাইম ব্রাশ করতে যাব ততটা টাইম আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে গেলে চায়ের জলটা ফুটে যাবে। আর রচা একটু ফুটানো হলেই খেতে ভালো লাগে, তাই না? এই কারণে চাটা বসিয়ে ব্রাশ করতে যাব। বন্ধুরা, সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ব্রাশ করা হয়নি। তো আমি ওখানে একটু চায়ের কালো কালো আসছে, একটু চায়ের জল বসিয়ে দিয়ে এসে তারপরে আসলাম ব্রাশ করতে। ব্রাশ করবো আর ওদিকে চায়ের জলটা ফুটে যাবে, এই কারণে। এদিকে ব্রাশ করা হয়ে গেছে, তাই ব্রাশ করে মুখ হাত দিয়ে ঘরে চলে এসেছি। আর এসে দেখলাম আমার চার জলটাও বেশ সুন্দর ফুটে গেছে। তারপরে লিকার দিয়ে চাটাকে আর কি ফুটিয়ে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে রুটি আর চা নিয়ে বসে গেছি সকালবেলা। রুটিটা গতকালকে করেছিলাম, তো রুটি বেঁচে গেছিলো একটা, তো ওই জন্য রুটি আর চা খেয়ে নিচ্ছি সকালবেলা। চা খাওয়া তো বলতে পারো ভুলেই গেছি, তোমাদের দাদাভাই বাড়ি থেকে যাওয়ার পরে, মানে তখন ছিল দুজনে চা খেতাম। আর এখন না, একার জন্য চা করতে আমার ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। তো এই কারণে বানাতেও ইচ্ছা করে না আর খাই না। তো ভাবলাম যে রুটি আছে গতকালকে, তো চা দিয়ে খেয়ে নেবো, সকালবেলা একটু চা করে নিই। তোরা এই যে চা রুটি খেয়ে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি, আর বাইরে উনুনে রান্না করছি, বেশ মজাই লাগছে।
তো প্রত্যেকদিন মনে হচ্ছে এখানে রান্না করছি আর পিকনিক খাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। একা একা কী করবো, কিছু করার নেই। তো এই যে এখানে রান্না বসিয়েছি, আর তো এখানে চাল ভিজিয়ে রেখেছি অনেক আগেই। চাল ভিজে মানে চালটা একটু ভিজলে ভাতটা অনেকটা ভালো হয়, এই কারণে চালটাকে ভিজিয়ে রেখেছি। আর কালকে হাট থেকে নিয়ে এসেছিলাম এই যে লাফা শাক। তো লাফা শাকের সবজি বানাবো আজকে। এই লাফা শাকটা আমার খুবই পছন্দের একটা শাক। তো চলো এবার লাফা শাকটাকে পুরো বেছে নিই। তো বন্ধুরা, রান্না করতে বসেছি অনেক আগে, কিন্তু হাওয়ার জন্য ঠিকঠাক করে রান্না করতে পারছিলাম না। তো বাইরে উনুনে রান্না করছি আর রোদ চলে এসেছে। পুরো রোদ্রে বসে রান্না করতে গিয়ে আমার মুখ টুক পুরো লাল হয়ে গেছে, কারণ এদিকে আগুনের তাপ আসছে, এদিকে সূর্যের তাপ, দুটো মিলিয়ে মিশিয়ে বুঝতেই পারছো। আর প্রচুর পরিমাণে আজকে রোদ্রের তাপ দিয়েছে। তো আমার রান্না প্রায় শেষ মুহূর্ত, জানি না কতটা দেখতে পাচ্ছ। তো এই যে লাফা শাকের ঝোল বানিয়ে ফেলেছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ। এত বড় একটা কড়াইতে দেখো কতটুকু সবজি রান্না করছি, কিন্তু কিছু করার নেই। এটা মানে কালি লাগানো আছে, তো এই জন্য এই কড়াইটাই রান্না করতে আমার সুবিধা হয়। আর ছোটোটায় কালি লাগানো নেই, তো ওটাই রান্না করতে গেলে আবার কালি পড়বে, মাছতে অনেকটা কষ্ট হবে, এই কারণেই এটাই রান্না করা। তো চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে জল টল আনতে হবে, তারপর আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না করে তারপরে এসে স্নান ধান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার টুকটুক করে একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আর হচ্ছে রান্না বান্না করে তারপরে স্নানের জল, খাওয়ার জল সব কিছুই এনেছি। এনে এখন স্নান ধান করা হয়ে গেছে। ঘরে থাকতে ভালোও লাগছে না, লাইন চলে গেছে। তো ভাবলাম যে একটু হেঁটে হেঁটে বেরিয়ে আসি। তো এই কারণে ঘর থেকে বেরিয়ে গেলাম। আর যাচ্ছি এবার খেপাদের বাড়ি। খেপার মা আর খেপা কী করছে, যাওয়ার জায়গায় তো একটাই আছে আমার। তো একটাই আছে বলতে ওদের বাড়ি একটু আসি, আর কোথাও যেতে তেমনটা ভালো লাগে না। তো এই কারণে চলো ওরা কী করছে এবার দেখি। আর ওদের বাড়িতে এখানে এসে দেখলাম খেপা শাক আলু কাটছে আর ওর মা বসে বসে খাচ্ছে। তাই দেখে আমি বা কেন বাদ যাই, ওদিকে ও কাটছিল খাচ্ছিল, তারপরে আমি আসলাম, আমাকেও দিল। আমিও বসে বসে শাক আলুগুলো খাচ্ছিলাম, কিন্তু শাক আলুগুলো একদম ভালো ছিল না খেতে, কারণ মিষ্টিটা কম ছিল তাই। আর আমি ভিডিও করছিলাম বলে খেপা লজ্জা পাচ্ছিল খেতে, তাই চুপচাপ বসেছিল শাক আলুটা মুখের সামনে নিয়ে। তো বন্ধুরা, খেপাদের বাড়ি অনেকক্ষণ বসে থেকে আড্ডা মারলাম। এখন যাচ্ছি পাশে একটা বাড়ি, বারের পুজো হচ্ছে, ওখানে আমি প্রসাদ খেতে। তো আমি তো জানতাম না, খেপা আমাকে ডেকে নিয়ে এসলো, চলো কাকিমা বারের পুজো হচ্ছে, তো ওখানে যাব প্রসাদ খেতে বলে গেছে। তো আমি তো সবসময় ঘরের ভিতরে থাকি, আমাকে হয়তো দেখিনি, তাই আর বারের পুজোর নাম শুনলেই তো প্রসাদ খেতে যেতে হয়, তাই না? বাড়ির পাশে একটা দিদির বাড়ি, দিদি হয়। চলি, আমরা কোথায় যাচ্ছি একটু বলে আমরা প্রসাদ খেতে যাচ্ছি। কি পুজো, সত্যনারায়ণ পুজো না বারের পুজো? আমি তো বারের পুজো বলেছিলাম। সত্যনারায়ণ পুজো মনে হয়, আমিও সঠিক জানি না, ভুলে গেছি। জানি না, পুজো একটা হচ্ছে এটা জানি, তো প্রসাদ খেতে যাচ্ছি এটা শিওর। তো চলো, কি কি হবে না হবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে। তো এই যে এখানে চলে এসেছি। আগে একদিন একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি যে কুল মানে শাক চিপতে এসে কুল পেড়ে খেয়েছিলাম। তো এখানে ওই ওই দিদিটার বাড়ি, মানে যেখানে পুজো হচ্ছে সেখানে সাইডে কুলের গাছ। তো ওই যে দেখাচ্ছি, এই দেখো পুজো হচ্ছে। তো এই জন্য ওরা বললো এই কুলগুলো খুব সুন্দর খেতে, ওই জন্য দুজনে চলে আসলো গাছের নিচে কুল পাড়তে। কেমন লাগছে খেতে? এদিকে দেখো কাণ্ড, এত বড় একটা কুলের গাছ, আর এসে তাড়াতাড়ি করে এই ছুটকা কুলের গাছে উঠে গেছে। বলো তো, এই গাছ থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। তো এই কারণে আমি একটা লাঠি নিয়ে ওকে পিটাতে গেলাম। তো ওকে তো আর মারলাম না, তারপরে ভাবলাম একটা কুল পাড়ি। কুল পাড়তে গিয়ে সেই ডালটাই গাছে বেঁধে থেকে গেল। তো তারপরে আমার মাথার উপর পড়লো গাছের ডালটা। তো আর তার আগে কি হয়েছে একটা ঘটনা, আমি একটা গাছের গুঁড়ি ওখানে মানে ফেলা আছে, তো ওই গাছের গুঁড়ির পর দাঁড়িয়েছিলাম একটু, আমার হাত থেকেই উল্টে আমার ফোনটা পড়ে গেছিলো, ভাগ্যিস ভাঙেনি। তো তারপরে কুল খাওয়ার নেশা কি ছাড়া যায়? তো তেমনটা পছন্দ যদিও না করি টক, তো তারপরেও কুলগুলো কিন্তু খুবই সুন্দর টেস্ট ছিল, অসাধারণ টেস্ট। না খেলে আর কি বোঝা যাবে না যে এতটা টেস্ট। আমি তো আগে একদিন খেয়েছিলাম, খেয়ে তারপরে আজকে আবার আসলাম, আজকে আরও বেশি টেস্ট ছিল। তো এই কারণে আর কুলের আর কি স্বাদটা ছাড়া গেল না। বন্ধুরা দেখো, কুল কুড়ানি নিয়ে একদম মারপিট লেগে গেছে। আর সত্যি কুলগুলো খেলাম না, খুবই সুন্দর টেস্ট।
ফুলগুলো দেখা। দেখো কত সুন্দর। তো বন্ধুরা, পুজো হতে এখনও অনেকটা টাইম লাগবে, তাই কুল খেলাম। কুল খেয়ে এবার বাড়ি যাচ্ছি। আর খ্যাপা চলে গেল নিচে বিলে, বিল ঘুরতে। আর ওদিকে ডলিও বাড়িতে চলে গেছে। তো বাড়িতে গিয়ে একটু উঠোন ঘরটা ঝাড়টার দিতে হবে, যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে। তো চলো বাড়িতে যাচ্ছি, পরের কথা। তো বন্ধুরা, বাড়িতে তো চলে এসেছিলাম। আসার পরে খ্যাপা ফোন করলো, কাকিমা আসো প্রসাদ দিচ্ছে। তো তারপরে আমি, ডলি, তারপরে হচ্ছে টুম্পাদি আবার বাটি নিয়ে চলে আসলাম প্রসাদ খাওয়ার জন্য। আর ডলিকে বলছিলাম কেমন হয়েছে, তো বললো ঠাকুরের প্রসাদ কি খারাপ হয়, ভালোই হয়েছে। তারপরে আমি একটা বড় একটা গামলার মতন সাইজে বাটি নিয়ে এসেছিলাম, সেই বাটিতে একদম প্রসাদ ভরে নিয়ে নিলাম। আর এসে দেখছিলাম অলরেডি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। না এমনি বললাম, অত বড় বাটি ছিল না। আর ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে অনেকটা বড়, কিন্তু অতটাও বড় না। তারপরে প্রসাদ নিয়ে নিলাম। আর প্রসাদ খেতে খেতে আমরা সকলে মিলে বাড়িতে যাচ্ছি, অনেক গল্প করতে করতে। আর যেহেতু এটা আর কি বাড়ির পুজোর প্রসাদ, তো এই প্রসাদটা নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, এই কারণে নিচেই ট্যাপের এখান থেকে আমরা সবাই মিলে প্রসাদটা খাবো। প্রসাদটা খাওয়ার পরে এখান থেকেই মুখ টুক ধুয়ে একবারে বাড়িতে চলে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।